Hello, my dear students. How are you? I think that you are well by the grace of the Almighty Allah. Today, like other days, I'm going to take my online class and the topic has already been written on the whiteboard. You can see. Look at the whiteboard. I have written that topic, transformation. My dear students, transformation. Before it, I have taken 2 classes on this topic, and today I am going to take my 3rd class. 3 নম্বর ক্লাসটা আমি নিতে যাচ্ছি, অলরেডি শুরু করেছি। Today I like to discuss exclamatory to assertive. I would like to give you time to write down the most important points in my lecture. আমার ক্লাসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা লিখতে পারো। সেজন্য গত ক্লাসগুলোর মতো আজকেও আমি তোমাদের সময় দেব, যাতে তোমরা পয়েন্টগুলো সুন্দরভাবে লিখতে পারো এবং পরবর্তীতে ভুলে গেলে ওগুলো আবার একটু দেখতে পারো, চোখ বোলাতে পারো। আমি আশা করি তোমরা খাতা কলম হাতে নিয়েই আমার ক্লাসটা এনজয় করবে। যখনই কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা পাবে, তোমরা সেটা লিখে নেবে। আদারওয়াইজ ইউ উইল ফরগেট। ইফ ইউ ডোন্ট রাইট দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস in my lecture, then you will not be able to find out, because if you have not written, if you write down, you will be able to find out the missing points. So start writing. আমি আগেই বলেছি, as I am the English lecturer of a degree college, Department of English, you know, I would like to deliver my lecture in English. But most of the students will not be able to understand my lecture from first to last very easily in English. So I would like to use Bengali version after using English sometimes, in order to make you understand well the lecture of Khalid Chai. Okay? Exclamatory sentence. Do you know what is exclamatory sentence? Can you tell me, my dear student? What is exclamatory sentence? The sentence which expresses wonder or surprise, joy, smiling, and so many things, emotion, and so many things is called an exclamatory sentence. আমি একটু বাংলাতে বলি, তোমরা লিখে নাও। অনেকেরই মনে থাকবে না, অবশেষে ভুলে গিয়ে সেগুলো আবার খুঁজে পাবে না। তোমরা লিখে নাও, যেই ভুলে যাবা তোমরা পয়েন্টগুলোকে একটু দেখবা, চোখ বুলাবা, আবার মনে হবে। ইটস এ টেকনিক। যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, লিখে নাও, যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা, হর্ষ, বিষাদ, উল্লাস, ঘৃণা ইত্যাদি বোঝানো হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে।
তোমরা এক কথায় লিখতে পারো। এতগুলো পয়েন্ট মনে রাখলে ভালো, না মনে রাখলেও সমস্যা নাই। সেটা হলো, যে বাক্যের দ্বারা আনন্দ দুঃখ বোঝানো হয়, আনন্দের মধ্যে অনেক কিছু আছে, দুঃখের মধ্যে অনেক কিছু আছে। যে বাক্যের দ্বারা আনন্দ দুঃখ বোঝানো হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এই সেন্টেন্স শুরু হওয়ার কিছু ওয়ার্ড আছে, some words, there are some words to begin to start this sentence, I think that this sentence is well known to most of the students. I think it's a very familiar sentence, এই সেন্টেন্সটি শুরু হয় হাউ দিয়ে, এলাস দিয়ে, হুররা দিয়ে, ব্রেভো দিয়ে, ফাই ফাই দিয়ে, ইত্যাদি ইত্যাদি, etc. As for example, I can draw here that how nice the bird is. আমি আবারও বলি, তোমরা একটু লিখে নাও। আমি কিন্তু স্লোলি বলছি, আস্তে আস্তে টেনে টেনে বলছি, যাতে তোমরা সুন্দরভাবে ইজিলি লিখতে পারো। আমি আবারও বলি, হাউ নাইস দি বার্ড ইজ। হাউটা প্রথমে, আর শেষে কিন্তু ভাবটা চলে গেল ইজ। দিস ইজ দ্য সিম্পটম, দিস ইজ দ্য মার্ক, দিস ইজ দ্য নোটিস অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। ইউ ক্যান সি হিয়ার হাউ নাইস দি বার্ড ইজ। শেষে একটা বলো তো কি চিহ্ন হবে, বলতে পারবা কেউ? ইয়েস, থ্যাংক ইউ ফর ইউর কারেক্ট আনসার। শেষে একটা বিষয়সূচক চিহ্ন হবে। বিষয়সূচক চিহ্ন, এটার ইংরেজি হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। আমি আবারও বলি, বিষয়সূচক চিহ্ন এটা হচ্ছে বাংলা, এর ইংরেজি হচ্ছে নোট অফ এক্সক্লামেশন, NOTE, নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেটরি থেকে এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন, বিষয়সূচক চিহ্ন। এর সাথে আর একটা কথা না বললেই নয়, বিষয়সূচক চিহ্নের ইংরেজি হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। তাহলে প্রশ্নবোধক চিহ্নের ইংরেজিটা কি বলতে পারো কেউ, মাই ডিয়ার স্টুডেন্টস? প্রশ্নবোধক চিহ্নের ইংরেজিটা কি বলতে পারবা কেউ? হ্যাঁ, বলো বলো। থ্যাংক ইউ, ফাইন ফাইন, থ্যাংক ইউ ফর ইউর কারেক্ট আনসার মাই ডিয়ার স্টুডেন্ট। নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন, ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন এর অর্থ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, আর নোট অফ এক্সক্লামেশন এর অর্থ হচ্ছে বিষয়সূচক চিহ্ন। মনে থাকবে, বিষয়সূচক চিহ্নটা কি? নোট অফ এক্সক্লামেশন। থ্যাংক ইউ। প্রশ্নবোধক চিহ্নটা কি? নোট অফ ইন্টারোগেশন। ওকে, তাহলে আমরা প্রথম বাক্যটা পেয়েছি, হাউ নাইস দি বার্ড ইজ। শেষে নোট অফ এক্সক্লামেশন অবশ্যই হবে, বিষয়সূচক চিহ্ন হবে, কারণ এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই বাক্যের অর্থটা কি বলতে পারবা কেউ? তোমরা বলতে পারবা? বলো বলো। হ্যাঁ, তুমি বলো। Yes, yes, yes. Thank you, thank you, thank you. Many, many thanks to you, my dear student, for giving the correct answer of this question, to this question. Okay. How nice the bird is. পাখিটি কত সুন্দর। What a fool you are. What দিয়ে শুরু হলো, হাউ দিয়ে, what দিয়ে, হুররা দিয়ে, এলাস দিয়ে, ফাই ফাই দিয়ে, ব্রেভো দিয়ে, অনেক কিছু। How nice the bird is. লিখে নাও, লিখে নাও, মনে থাকবে না কিন্তু। হাউ নাইস দি বার্ড ইজ। নাম্বার 2, হোয়াট এ ফুল ইউ আর। আর শেষে গেল। দেখো, টেকনিক, চিহ্নগুলো মনে রাখবা। চিহ্নগুলো মনে রাখলে তোমাদের সুবিধা হবে, মনে থাকবে, মজা পাবা। হুররা, উই হ্যাভ ওয়ান দি গেম। হুররা, হই হই, উই হ্যাভ ওয়ান দি গেম। আমরা খেলায় জয়লাভ করেছি। হুররা দিয়ে শুরু হলো।
হুররা স্পেলিংটা বলতে পারবা কেউ? হুররা স্পেলিং বানান, স্পেলিং মানে হচ্ছে বানান, স্পেলিং অর্থ হচ্ছে বানান, SPELLING। হুররা, HURRAH। আমি আবারও বলি, HURRAH, হুররা। হুররা মানে হচ্ছে হই হই। হুররা মানে কি? বলো বলো। হই হই, ইয়েস, হই হই। ওহ, হাউ নাইস দি বার্ড ইজ। ওহ, আহা, ওহ মানে আহা, ও দিয়ে বিশেষণ চিহ্নটা এখানেই হবে, শেষে হবে না, এখানেই হবে। ওহ, হাউ নাইস দি বার্ড ইজ, এখানে আর বিশেষণ চিহ্ন হবে না, ফুল স্টপ হবে, কারণ বিশেষণ চিহ্ন আমরা আগে দিয়ে দিয়েছি ও এরপরে। একই বাক্যে দুটি বিশেষণ চিহ্ন দেওয়া যাবে না, একবারই দিতে হবে, সেটা হচ্ছে ও এরপরে, হুররা এরপরে, এলাস এরপরে। ওহ, হাউ নাইস দি বার্ড ইজ, এলাস হি ইজ আনডান, এলাস দিয়ে বিশেষণ চিহ্নটা এখানে দিতে হবে এলাসের পরে, আর শেষে হবে ফুল স্টপ। এলাস হি ইজ আনডান, বলো তো এই বাক্যটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? ক্যান ইউ টেল মি মাই ডিয়ার স্টুডেন্ট? এলাস হি ইজ আনডান, এলাস হায় হায়, এলাস অর্থ হায় হায়, এলাস হি ইজ আনডান, হায় হায় তার সর্বনাশ হয়েছে, হায় হায় তার পোড়া কপাল, তার সর্বনাশ হয়েছে, তার পোড়া কপাল, দুটি অর্থ এখানে একই, দুটি অর্থই এই বাক্যের এখানে দেওয়া যাবে। হায় হায় তার পোড়া কপাল, হায় হায় তার সর্বনাশ হয়েছে, দুটো অর্থ এখানে চলবে। আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, another example can be drawn here, সেটা হচ্ছে ফাই ফাই ইউ আর সো ব্যাড। আমি আবারও বলি, লিখে নাও, ফাই ফাই ইউ আর সো ব্যাড, ফাই ফাই মানে সিসি, সিসি, ফাই ফাই ইউ আর সো ব্যাড, সিসি তুমি এত খারাপ। আমি আবারও বলি, ফাই ফাই, FYE, বিশেষসূচক চিহ্ন দিতে হবে এখানে, FYE, ফাই ফাই ইউ আর সো ব্যাড, সিসি তুমি এত খারাপ। তাহলে আমরা বেশ কয়েকটি উদাহরণ দিয়ে দিয়েছি এখানে। এখন আমি আশা করি তোমরা লিখে নিয়েছো, যাতে ভুলে গেলে এটা দেখতে পারো। আমি বারবার কিন্তু একই কথা বলছি, তোমাদের লিখে নিতে হবে, তাছাড়া মনে থাকবে না। ইট ইজ নট বেঙ্গলি, ইট ইজ নট আদার সাবজেক্টস, ইট ইজ ইংলিশ, it is the foreign language, it is not our mother tongue, it is the foreign one. So you should write down all these things from the lecture of your teacher. Okay, এইবার আমি আসবো রুলসে। রুলটা হচ্ছে, আচ্ছা রুল বানানটা জানো তোমরা? রুল, RULE, রুল মানে নিয়ম। আমি আবারও বলি, RULE, রুল মানে হচ্ছে নিয়ম। রুলটা হচ্ছে, লিখে নাও, এটাই কিন্তু আসল, লিখে নাও। এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ থাকিলে, আমি খুব স্লোলি বলছি যাতে তোমরা লিখে সারতে পারো, ইজিলি লিখতে পারো, বুঝে বুঝিয়ে লিখতে পারো, এই জন্য আমি স্পষ্টভাবে স্লোলি বলার চেষ্টা করছি, যাতে তোমরা সুন্দর করে বুঝে বুঝিয়ে লিখতে পারো। আমি আবারও বলি, এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ থাকিলে অ্যাসার্টিভে ভেরি বসে, লিখে নাও। এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ থাকিলে অ্যাসার্টিভে ভেরি বসে, লিখছো? থ্যাংক ইউ। এক্সক্লামেটরি সেন্টেন্সে হট থাকিলে অ্যাসার্টিভে গ্রেট বসে। আমি আবারও বলি, এক্সক্লামেটরি সেন্টেন্সে হট থাকিলে অ্যাসার্টিভে গ্রেট বসে। গ্রেট বানানটা কি বলতে পারো? স্পেলিং, হোয়াট ইজ দ্য স্পেলিং অফ গ্রেট? GREAT। আমি আবারও বলি, GREAT। সবসময় যে কোনো জিনিস, শুধু ইংরেজি না, যে কোনো জিনিস সঠিকভাবে শেখার চেষ্টা করবা,
you should learn anything in any subject, in any matter genuinely, most appropriately, correctly, truly, very clearly, in order to enrich your knowledge, enrich your learning, enrich your learning in all subjects, in all matters. কি বলেছি? এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ থাকিলে অ্যাসার্টিভে ভেরি হয়, হট থাকিলে গ্রেট হয়, এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে হট থাকা সত্ত্বেও অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি থাকিলে হটের পরিবর্তে, উক্ত হটের পরিবর্তে গ্রেট না হইয়া ভেরি হয়। এটা কিন্তু একটু প্যাচ আছে, এটা তোমাদের ভালোভাবে লিখতে হবে। আমি আবারও বলি, এক্সক্লামেটরি সেন্টেন্সে হট থাকা সত্ত্বেও উক্ত বাক্যে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি থাকিলে, উক্ত বাক্যে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি থাকিলে ওই হটের পরিবর্তে গ্রেট না হইয়া, ওই হটের পরিবর্তে গ্রেট না হইয়া ভেরি বসে। ওই হটের পরিবর্তে গ্রেট না হইয়া কি বসে? ভেরি বসে। কারণ অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি আছে। আচ্ছা, উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। উদাহরণটা হচ্ছে, হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ। আমি আবারও বলি, হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ। হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ। বিগ অ্যাডজেক্টিভ, রিভার নাউন। দেখো, হোয়াট আছে, আবার অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি আছে। অ্যাডজেক্টিভ কোনটা? বিগ। নাউন কোনটা? রিভার, বিগ রিভার। অ্যাডজেক্টিভ নাউন পাশাপাশি থাকার কারণে হট থাকা সত্ত্বেও গ্রেট না হইয়া কি হচ্ছে এখানে? ভেরি, ভেরি। হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ। এর অ্যাসার্টিভ আনসারটা কি হবে? অ্যাসার্টিভ কি হবে? দি পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। আমি আবারও বলি, দি পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। হ্যাভ ইউ রিটেন, মাই ডিয়ার স্টুডেন্ট? লিখছো? দি পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার। What a funny story it is. It is a very funny story. লিখে নাও, লিখে নাও। What a muddy road it was. It was a very muddy road. What a sunny day it is. It is a very sunny day. What a good idea it is. It is a very good idea. So many examples can be drawn here, my dear students. অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার যে রুল আমি বললাম, লিখিয়ে দিলাম, লিখিয়ে নিয়েছো। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। আর বাসায় গিয়ে সুন্দর করে এগুলো আবার যদি রিপিট করো, সুন্দর করে আবার ভুলে যাওয়ার পরে একটু দেখো, চোখ বুলাও, মনে পড়বে, আবার ভালো বুঝতে পারবা। আমাদের সময় আসলে খুবই কম। টাইম ইজ ভেরি শর্ট ইন আওয়ার হ্যান্ড। ইন দিস শর্ট টাইম আই ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইন এনি ম্যাটার, মাই ডিয়ার স্টুডেন্টস। সুন্দর করে বাড়িতে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখনও খোলে নাই, কবে খুলবে এখনও বলা যাচ্ছে না। আল্লাহ নোজ ভেরি ওয়েল অ্যাবাউট দিস ম্যাটার স্পেশালি। এখনও বলা যাচ্ছে না। তোমরা বাড়িতে রীতিমতো লেখাপড়া করবা, সত্য পথে চলবা, ভালো কাজ যখনই সামনে আসবে ফট করে ফেলবা। ভালো কাজে দেরি করবা না, আর খারাপ কাজে খালি দেরি করবা। খারাপ কাজে দেরি করলে একটা সুবিধা কি, হঠাৎ যদি খারাপ কাজটা দেরি করতে করতে না হয়, তাহলে পাপ থেকে তুমি নিজেকে বাঁচালা। আর ভালো কাজ হট করে ফেলা মানে, তাড়াতাড়ি করে ফেলা মানে ওই ভালো কাজের সবটা তুমি পেয়ে গেলা। সূত্রটা কি? ভালো কাজ যত সামনে আসবে তাড়াতাড়ি করে ফেলবা, দেরি করবা না। আর খারাপ কাজে খালি দেরি করবা, খালি দেরি করবা, তাহলে ভালো থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও ইনশাল্লাহ আসবো, আমার জন্য দোয়া করবা।
আল্লাহ হাফেজ।